জালালউদ্দিন রুমির জীবনের সবচেয়ে সুন্দর এবং মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাটি হল তার সাথে রহস্যময় দরবেশ শামস তাবরিজির প্রথম সাক্ষাৎ। এই ঘটনাটি একজন সাধারণ পণ্ডিতকে বিশ্বখ্যাত মরমী কবিতে রূপান্তরিত করেছিল। রুমি তখন কোনিয়া শহরের এক বিখ্যাত আলিম বা ধর্মতত্ত্বের শিক্ষক। একদিন তিনি একটি পুকুরের পাড়ে বসে তার শিষ্যদের পড়াতে ব্যস্ত ছিলেন। তার সামনে রাখা ছিল অনেকগুলো দুর্লভ এবং মূল্যবান পাণ্ডুলিপি। এমন সময় সেখানে এসে হাজির হলেন জীর্ণ পোশাকধারী এক অচেনা মুসাফির, শামস তাবরিজি। তিনি বইগুলোর দিকে ইশারা করে রুমিকে জিজ্ঞেস করলেন, এগুলো কি? রুমি কিছুটা অবজ্ঞার সুরে উত্তর দিলেন, এগুলো এমন কিছু যা আপনি বুঝবেন না। অর্থাৎ এগুলো গভীর শাস্ত্রীয় জ্ঞান। রুমি কথাটি শেষ করার পরপরই শামস তাবরিজি বইগুলো তুলে নিয়ে পাশের পুকুরের পানিতে ফেলে দিলেন। রুমি অত্যন্ত ব্যথিত এবং ক্রুদ্ধ হয়ে চিৎকার করে উঠলেন, আপনি এ কি করলেন? এই অমূল্য বইগুলো তো নষ্ট হয়ে গেল। শামস তাবরিজি শান্তভাবে পুকুরে হাত ডুবিয়ে বইগুলো তুলে আনলেন। রুমি অবাক হয়ে দেখলেন বইগুলো সম্পূর্ণ শুকনো, এমনকি এক ফোঁটা পানিও সেগুলোতে লাগেনি। হতভম্ব রুমি জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? শামস মৃদু হেসে উত্তর দিলেন, এটা এমন কিছু যা আপনি বুঝবেন না। এই একটি ঘটনায় রুমির ভেতরের অহংকার চুরমার করে দিয়েছিল। তিনি বুঝতে পারলেন যে কেবল বই পড়ে বা পাণ্ডিত্য দিয়ে স্রষ্টাকে পাওয়া যায় না, এর জন্য প্রয়োজন হৃদয়ের প্রেম এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা। এই ঘটনার পর রুমি তার কিতাব, মাদ্রাসা এবং শিক্ষকতা ছেড়ে শামসের শিষ্যত্ব গ্রহণ করেন। শামসের সান্নিধ্যেই রুমি সেই বিখ্যাত মাওলানা হয়ে ওঠেন এবং তার হৃদয়ে সৃষ্টি হয় প্রেমের সেই বিশাল সমুদ্র, যা থেকে জন্ম নেয় বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ মসনবী। রুমির ভাষায়, আমি ছিলাম পাথর, হয়ে গেলাম হীরা। আমি ছিলাম কাঁচ, হয়ে গেলাম আয়না।